ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি টেট 2014 ওএমআর মামলা এবং সেই মামলার প্রভাব কি হতে পারে। টেট 2014 কি তাহলে বাতিলের পথে? পর্ষদ কি ভাবছে? এফিডেভিট এবং প্রশ্নগুলোর উত্তর কি পর্ষদ দিল? 16,500 বিএলএসএজার এবং আদার্স যারা আছেন ইন সার্ভিস টিচার, তাদের ক্ষেত্রে কি বিপদ হতে চলেছে তাদের? পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে অর্ডার কপি সহ। দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে ডেইলি ভিডিওগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। আমরা অর্ডার কপিতে প্রথমে চলে যাই। দেখতে পাচ্ছেন এটা 3/5/2024। এই অর্ডার কপির বিস্তারিত বিশ্লেষণ আমরা আগেই দিয়েছি, আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। তো এখানে আমরা একটু মেন জায়গাতে চলে যাই, যেখান থেকে শুরু হচ্ছে। অনেকগুলো প্রশ্ন করে দেওয়া হয়েছে, 30টারও বেশি প্রশ্ন কিন্তু করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে, দেখুন, issues or questions that arise from the pleadings filed till date to be addressed by the parties in respect of the TET exam of 2014 results were published on 14 সেপ্টেম্বর 2016। টেট 2014 রেজাল্ট যে পাবলিশ হয়েছিল 14 সেপ্টেম্বর 2016, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু অনেক ইস্যু লক্ষ্য করা গেছে এবং সেই সংক্রান্ত অনেক ব্যাপার পয়েন্ট টু পয়েন্ট এখানে কোয়েশ্চেন আকারে দেওয়া হয়েছে। যে বোর্ডের রোল কী ছিল, এস বসুরায়ন কোম্পানির রোল কী ছিল, ওএমআর ডেস্ট্রয় কেন করা হয়েছিল, কিভাবে ওএমআর ডেস্ট্রয় করা হয়েছিল এবং কার নির্দেশে করা হয়েছিল, সমস্ত কিছু আছে। এবং গাইডলাইন মানা হয়েছিল কিনা, সমস্ত রকম যে ব্যাপারগুলো আছে সেখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুল 2001, সেই অনুসারে কিন্তু টেট এক্সামিনেশন যেটা প্রসেস, সেটা কি সেই গাইডলাইন অনুসারে হয়েছিল 2001-এর যে গাইডলাইন। তারপরে দেখুন, ইন অ্যাবসেন্স অফ এনি রুলস অর গাইডলাইন ফ্রেমড বাই দ্য বোর্ড ডাজ দ্য প্রডিউসড অ্যাডপ্টেড বাই দ্য বোর্ড পাস দ্য রিজনেবলনেস টেস্ট রুলিং আউট দ্য ভাইস অফ আরবিটারিনেস। তো এখানে অনেক কিছু প্রশ্ন উল্লেখ করা হয়েছে এবং তার সাথে বোর্ড কেন 2017 সালে যখন ওএমআর সাপ্লাই করে ওএমআর কপি, তখন সিট বললো এবং 2022 সালে তাকে ডিজিটাইজ ডাটা বললো। অর্থাৎ একটা জিনিসকে বোর্ড দুরকম বলছে, দুটো আলাদা আলাদা সময়ে, সেটা কিন্তু এখানে প্রশ্নের আকারে আছে। এবং টেন্ডার যেটা হয়েছিল এবং টেন্ডারটা ঠিকঠাকভাবে করা হয়েছিল কিনা, ঠিক নিয়ম মাফিক। এবং তার সাথে যে এস বসুরায়ন কোম্পানির এখানে লিঙ্ক আছে এবং তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই দায়িত্ব কি ঠিকভাবে পালন করেছিল তারা। এবং তাছাড়া ওএমআর যখন স্ক্যান করা হয় তখন সেই স্ক্যানের যে ডেটা বা স্ক্যান কপি, সেটা রাখা হয়নি কেন, শুধু ডিজিটাইজ ডাটা কেন রাখা হয়েছে। এবং তার সাথে কীভাবে ওএমআর সিটগুলোকে বোর্ডের অফিস থেকে এস বসুরায়ন কোম্পানিতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে সিবিআই যে ইনভেস্টিগেশন এবং অনেক কিছু তথ্য উঠে এসেছে। এবং তার সাথে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর সাথে যে বিভিন্ন রকম যে লিঙ্ক পাওয়া গেছে এস বসুরায়ন কোম্পানি এবং পার্সোনাল ইমেলে ব্যবহার করা হয়েছিল, বোর্ডের ইমেল ছাড়া, এইসব ব্যাপারগুলো কিন্তু অনেক উঠে এসেছিল। এবং তার সাথে রোল অফ এস বসুরায়ন কোম্পানি এখানে আছে, কারণ হচ্ছে এস বসুরায়ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওএমআর সংক্রান্ত ব্যাপারে। এবং সেই ব্যাপারটা এখানে দেখুন, যেটা এইমাত্র বললাম আমরা, যে হোয়াই ওয়াজ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট সেন্ড বাই গৌতম ভট্টাচার্য, এ পার্টনার অফ এস বসুরায়ন কোম্পানি, টু দ্য পার্সোনাল ইমেল আইডি অফ মানিক ভট্টাচার্য অ্যান্ড নট টু ডাব্লিউপি। তার মানে একজন পার্টনার এস বসুরায়ন কোম্পানির গৌতম ভট্টাচার্য, তিনি মানিক ভট্টাচার্যের পার্সোনাল ইমেল আইডিতে কেন লিস্ট সেন্ড করেছিলেন, ডাব্লিউপি অর্থাৎ পর্ষদের অফিসিয়াল ইমেলে না করে। এবং তার সাথে ওয়াজ এম এস বসু অ্যান্ড কোম্পানি আস্কড to hand over the original OMR sheet of candidates to the WP। তো এক্ষেত্রে এস বসুরায়ন কোম্পানি সেক্ষেত্রে হ্যান্ড ওভার করেছিল কি অরিজিনাল OMR শিট ডাব্লিউপিকে, অর্থাৎ বোর্ডকে বা পর্ষদকে অরিজিনাল যে OMR শিট ক্যান্ডিডেটের, সেগুলো কি হ্যান্ড ওভার করেছিল। তার সাথে বিভিন্ন রকম যে প্রসেস, OMR শিটস যে ডিজিটাইজেশনের প্রসেস আছে এবং সেটা কীভাবে করা হয়েছিল। ডিড এম এস বসু অ্যান্ড কোম্পানি ফলো দ্য নর্মাল প্রসেস অফ ক্রিয়েশন অফ ওএমআর টেমপ্লেট অ্যালং উইথ কারেক্ট অ্যান্সার কি। তো কারেক্ট অ্যান্সার কি সহকারে যে ওএমআর টেমপ্লেট তৈরি করতে হয় সেটা কি পালন করেছিল তারা। এবং স্যাম্পেল ডাটা যেটা সেটা কি ছিল, এবং তার সাথে স্ক্যান করা যখন হয়েছিল তার কি মিরর ইমেজ ক্রিয়েট করা হয়েছিল বা মিরর ইমেজ এখানে যেটা ছিল সেটা কি সেভ করা হয়েছিল। এবং এইসব ব্যাপারগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং তার সাথে ডিজিটাইজ ডাটা যেটা প্রডিউস করা হয়েছিল, ডিজিটাইজ ডাটা ওয়াজ দ্য ডিজিটাইজ ডাটা প্রডিউসড বাই দ্য বোর্ড অ্যান্ড সাপ্লাইড বাই এম এস বসু অ্যান্ড কোম্পানি ফলো দ্য এভাব প্রসিডিওর। উপরোক্ত যে প্রসিডিওর সেটা কি পালন করেছিল বোর্ড। ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য এভাব প্রসিডিওর বিং ফলোড ডাজ দ্য ডিজিটাইজ ডাটা প্রডিউসড বাই দ্য বোর্ড অফ দ্য মার্কস অফ দ্য ক্যান্ডিডেট কনসার্ন
qualify secondary evidence with the meaning of section 62 to 65 of the Evidence Act and pass the test prescribed in para 33 in the decision of the SC যেটা একটা কেসের উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সেকেন্ডারি ডাটা এখানে ব্যাপারটা উল্লেখ করা হয়েছে। তো অরিজিনাল ওএমআর শিটের ব্যাপারটা এবারে খুবই গুরুত্বপূর্ণ, কারণ অরিজিনাল ওএমআর নিয়ে এত কিছু হচ্ছে, কারণ ডিজিটাল ডেটা অনেক ম্যানিপুলেট করা যায়, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু হয়েছে। এবং এক্ষেত্রে একটি ব্যাপার খুবই মানে চর্চার বিষয় এখন, সেটা হচ্ছে যেহেতু টেট 2014 উপর ভিত্তি করে 3 দফায় নিয়োগ হয়েছে, 60,000 প্লাস ইন সার্ভিস টিচার আছেন। তো আসছি আমরা ভিডিওতে পরবর্তী ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী হতে চলেছে এবং কি হতে পারে, একটা ডিসকাশন হতে চলেছে, আসছি আমরা একটু পর। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে পুরো ব্যাপারটা যেহেতু ওএমআর কেন্দ্রিক এবং ওএমআর অর্থাৎ টেট 2014 ওএমআর মানে টেট একটা এক্সাম, সেই এক্সামে যে ওএমআর সিট, সেই ওএমআর সিটগুলোকে সংরক্ষণের একটা ব্যাপার যেহেতু সেখানে চলে আসছে, অর্থাৎ কি তার ডিজিটাইজ ডাটা শুধু আছে অনলি, যেটা বলা হচ্ছে। কিন্তু কোনো এক সময়ে ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছিল ওএমআর কপি বা স্ক্যান কপি। তার মানে এখানে আদালত বা যারা আছেন এখানে তারা মনে করছেন যে কোথাও না কোথাও অবশ্যই আছে, কোনো ক্লাউড স্টোরেজ হোক বা কোথাও না কোথাও আছে এটা অরিজিনাল যে স্ক্যান কপি বলা চলে বা মিরর কপি। তো সেটাই কিন্তু এখন ভাইটাল ব্যাপার। এখন পর্ষদের ভূমিকা কি তাহলে? এখন পর্ষদ কি মানে টেট 2014 যে ব্যাপার, এই সংক্রান্ত ব্যাপারে হাত গুটিয়ে নিল? তো এখনও পর্যন্ত আমরা কোনো খবর পাইনি যে পর্ষদ হলফনামা দিয়েছে এইভাবে, যে বা এই কোশ্চেনগুলোর উত্তর দিয়েছে, যেসব কোশ্চেনগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো সেখানে আবার মানে স্ক্যানারের কথা উল্লেখ আছে, যেটা সেকনিক স্ক্যানার, এই সংক্রান্ত আমরা ভিডিও আগেও নিয়ে এসেছি। তো এখনও পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি যে কোনোরকম কিছু জমা পড়েনি, এবং আপনারা জানেন যে অ্যাফিডেভিট সাবমিট হলে অপোজিশন পার্টি সেটা একটা খবর পাবে, এবং সেই সংক্রান্ত ব্যাপারে আমরা খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো রকম আপডেট নেই এই সংক্রান্ত ব্যাপারে। মানে হয়তো দেওয়া হয়নি এখনও, 99% যেটা আমরা জানি যে দেওয়া হয়নি। 1% খবর, সেটা হয়তো অনেক ক্ষেত্রে খবর পাওয়া যায় না। আপনারা কি মনে করেন যে জমা দিয়েছেন না দেয়নি? আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে বাকি যে ইন সার্ভিস টিচার আছেন, মানে যারা টেট 2014 থেকে পেয়েছেন, তাদের কী হবে? এবং এই সংক্রান্ত ব্যাপারে একজন সাবস্ক্রাইবার আমাদেরকে মেসেজ করেছিলেন ফেসবুকের মেসেজে গিয়ে, যে ইন সার্ভিস টিচারদের যদি কোনো খারাপ ফল হয় 24শে জুন যে নেক্সট হিয়ারিং আছে এটার, তো সেক্ষেত্রে তারা যদি কোনো টেট পাস করে থাকেন, তাহলে কি পরবর্তী নিয়োগে তারা অংশগ্রহণ করতে পারবেন বা করা উচিত? এই টাইপের কিছু একটা কোশ্চেন করেছিলেন। যিনি কোশ্চেন করেছেন তিনি যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই এই ভিডিওর কমেন্টেও সেটা কোশ্চেনটা করুন, যাতে সবাই দেখতে পায়। তো আমরা একটা কথাই বলবো যে এখনও পর্যন্ত কোনো কিছু বাতিল হয়নি, নেগেটিভ জিনিস ভাববেন না। এত হাজার হাজার ইন সার্ভিস টিচারের চাকরি বাতিল অতটা সহজ নয়, তার মধ্যে অনেক সময় আছে এখন ওয়েট করতে হবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। এবং আপনারা জানেন 2022 রিক্রুটমেন্ট প্রসেসে ইন সার্ভিসরা যখন অংশগ্রহণ করতে চেয়েছিলেন, তাদের সেই সংক্রান্ত ব্যাপারটি আদালতে মামলা হয়, এবং সেই জাজমেন্ট বা অর্ডারে যেটা বলা হয় যে তারা অংশগ্রহণ করতে পারবেন না। অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করেছিলেন 2022 রিক্রুটমেন্ট প্রসেসের জন্য, তো সেই ফর্ম ফিল আপ করার পরেও তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারেননি। অনেকে হয়তো করেছিলেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু লিগেলভাবে যেটা অরিজিনাল যে অর্ডার কপি আছে সেই অর্ডার কপি অনুসারে তারা কিন্তু পারেন না অংশগ্রহণ করতে। তো সেই অর্ডার কপি যেহেতু আছে, তো আপনারা যারা আছেন তারা এখন ইন সার্ভিস, তাহলে তারা যদি পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস বা 2024 রিক্রুটমেন্ট প্রসেস যদি অংশগ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে একটা ইস্যু হতে পারে, কারণ এটা আগের একটা অর্ডার আছে, ওই অর্ডার ভিত্তিতে পরবর্তী নিয়োগের রিক্রুটমেন্ট প্রসেসের জন্য সেম অর্ডার হতে পারে, কারণ ইন সার্ভিস টিচার হিসাবেই আপনারা এখন আছেন, এবং এখনও তো কিছু বাতিল হয়ে যায়নি। এটা এখন থেকে ভয়ের কিছু নেই, আপনাদেরকে ওয়েট করতে হবে। তো এটা নিয়ে বাকিরা কি মনে করেন কমেন্ট করুন। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এখন দেখার বিষয় পর্ষদ কী করছে, মানে সবার এখন নজর আছে পর্ষদের দিকে। হয়তো ইন্টারনাল কিছু ব্যাপার চলছে এবং ঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করা হতেই পারে। এখন নেগেটিভটা ভাববেন না আপনারা, বারবার বলছি। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই একটা হেলদি ডিসকাশন হলো, এবং তার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো যারা মিস করে যান অবশ্যই সঙ্গে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।